বোঝায়। কাপড়ের ফিনিশিং সাধারণত তাঁত হতে গ্রে কাপড় প্রাপ্তি করার পর বা ডাইং প্রিন্টিং এর পর করা হয়ে থাকে। ফিনিশিং এর মাধ্যমে মাধ্যমে মূলত কাপড়ের সৌন্দর্য, চাকচিকতা, কোমলতা ইত্যাদি গুণাগুণ বৃদ্ধি করা হয়। ফিনিশিং এর মাধ্যমে কি হয়, মূলত কাপড়ের সৌন্দর্য, চাকচিকতা, কোমলতা গুণাগুণ বৃদ্ধি পায় আর কি। শুধু তাই নয়, কাপড়ের গার্মেন্টস তৈরির উপযোগী করে তোলার জন্য ফিনিশিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। মানে ডাইং প্রিন্টিং, কাপড়ে যে সুতা থেকে আমরা কাপড় তৈরি করি, তৈরি করার পরে সেটা ডাইং প্রিন্টিং, স্কোয়ারিং, ব্লিচিং যেটা করি, করার পরে যে লাস্ট যে হচ্ছে ফিনিশিং প্রক্রিয়াটা করার পরে আমরা কাপড়টাকে কি করতে পারি, গার্মেন্টস তৈরি করার জন্য উপযোগী করতে পারি। এটাই বলছে আর কি। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফিনিশিং প্রক্রিয়া রয়েছে, যেমন ক্যালেন্ডারিং, মার্চারাইজিং, স্টেটারিং, সানক্রাইজিং, ফায়ার প্রুফিং, ওয়াটার প্রুফিং, মথ প্রুফিং ইত্যাদি। ক্যালেন্ডারিং, স্টেটারিং ফিনিশিং প্রক্রিয়াগুলো প্রায় সব টেক্সটাইল ফ্যাক্টরিতে দেওয়া হয়। যেটা হচ্ছে ক্যালেন্ডারিংটা হচ্ছে আয়রনিং করাটা, আর স্টেটারিংটা হচ্ছে কাপড়ে কুঁচকে যাওয়া রোধ করাটা। সেটা হচ্ছে ফিনিশিং প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে ফিনিশিংটা তো আমরা জানি নাকি, আগে তো আমরা এটা নিয়ে পড়ছি। আর হচ্ছে এখানে দেখেন সংজ্ঞাটা আছে, ফিনিশিং এর সংজ্ঞা: টেক্সটাইল ফিনিশিং বলতে টেক্সটাইল দ্রব্য সামগ্রী বাজারজাত করার উপযোগী করে তোলার কার্যক্রমগুলোর সমন্বয়কে বোঝায়। সাধারণত কাপড় ব্লিচড ফিনিশ প্রোডাক্ট হিসেবে বাজারে যায়। আবার বেশিরভাগ ক্ষেত্রে ডাইং প্রিন্টিং করার পর কাপড়ে ফিনিশিং করা হয়। ফিনিশিং প্রক্রিয়া সাধারণত কাপড়ের ধরন বাজারের চাহিদার উপর নির্ভর করে। তদুপরি কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি, ব্যবহারের উপযোগী করাই ফিনিশিং এর মূল উদ্দেশ্য। যেটা হচ্ছে ফিনিশিং এর সংজ্ঞাটা আর কি এখানে। তাহলে ফিনিশিংটা কি, একটু নিজে একটু বলেন তো, নিজের মতো করে আমি একটু শুনি। আপনার মতো করে আপনি বলেন, যেটা যেটা আপনার মনে হয় সেটাই বলেন। স্যার ফিনিশিংটা হলো মানে মানে সবগুলো কাজ শেষ করার পর লাস্ট যে মানে চেক করা, মানে ওটা মানে বাজারজাত করার জন্য মানে স্যার একটা মানে উপযোগী স্যার একটা মানে শেপ দেওয়াটাকে স্যার ফিনিশিং বলে। আচ্ছা, এটা ঠিক আছে। আর ইমন বলেন, ইমন বলেন। ইমন, ইমন শুনতেছেন? ইমন, ইমন কি নাই? আচ্ছা, দেখেন, এ এ হচ্ছে আর কি ফিনিশিংটা আর কি। এখানে আবার আরো একটা জিনিস যেটা হচ্ছে, উম এই যে ফিনিশিং এর উদ্দেশ্য, যেটা ফিনিশের সংজ্ঞাটা ভালো লাগতো, ফিনিশের উদ্দেশ্যটা বলতে পারেন। যেমন কাপড়ে আকর্ষণীয় করে, কাপড়ের চাকচিক্যতা সৌন্দর্য বৃদ্ধি করে, কাপড়ের ভাঁজ রোধ, ময়লা রোধী, সংকোচন রোধী, অর্থাৎ উন্নত পরিধান উপযোগী করে। এটা হচ্ছে ফিনিশিং এর উদ্দেশ্য। ফিনিশিং এই কাজগুলো করে আর কি। কাপড়কে কোমল, নমনীয়, মসৃণ করে তোলে, আগুন এবং পানি রোধ করে তোলে। এ হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন ভিতরে 11টা পয়েন্ট দেওয়া আছে কাপড় ফিনিশিং এর উদ্দেশ্য। এটা উদ্দেশ্য, ফিনিশিং এর উদ্দেশ্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষার সময় আসতে পারে। ফিনিশিং এর উদ্দেশ্যটা কি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি 6-7টাই ছোট দেখে এগুলো নেন। যেমন কাপড় ছোটখাটো দ্রুত এই ঢেকে দেওয়া, ক্ষেত্র বিশেষ কাপড়ে ওজন বৃদ্ধি করা, এগুলো কিন্তু ছোট আছে। এগুলা এই 5-6টা উদ্দেশ্য দিয়ে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে দেখেন ফিনিশিং প্রসেসের শ্রেণী বিভাগ। মানে ফিনিশিং কয়টি পদ্ধতি করা হয়? দুইটি পদ্ধতি, যেমন যান্ত্রিক ফিনিশিং পদ্ধতি আর ওটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং পদ্ধতি। যান্ত্রিক ফিনিশিং পদ্ধতিটা হচ্ছে যে ফিনিশিং পদ্ধতি যান্ত্রিক ভাবে, অর্থাৎ মেশিনের সাহায্যে যেটা সম্পন্ন করা হয় সেটা হচ্ছে যান্ত্রিক ফিনিশিং। আর কেমিক্যাল ফিনিশিংটা হচ্ছে কাপড় এবং ফাইবারের মধ্যে রাসায়নিক উৎপাদন দ্রব্য প্রয়োগ করে, যেটা রাসায়নিক বিক্রিয়া করে যে ফিনিশিং কার্য সম্পন্ন করা হয় সেটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং পদ্ধতি। মানে যেটা হচ্ছে যন্ত্রের সাহায্যে ফিনিশিং করা হয়, মেশিনের সাহায্যে যেটা ফিনিশিং করা হয় সেটা হচ্ছে, যেখানে এখানে উদাহরণ দেখেন: ক্যালেন্ডারিং, স্টেটারিং, সানফ্রাইজিং,
চিনজিং, এগুলো হচ্ছে যান্ত্রিক ফিনিশিং। আর কেমিক্যাল ফিনিশিংটা দেখেন, ব্লিচিং, মার্চারাইজিং, সফেনিং, ওয়াইটিং, এগুলো হচ্ছে কি কেমিক্যাল ফিনিশিং। যন্ত্রের সাহায্যে যেটা করা হয়, সেটা মেশিনের সাহায্যে যেটা করা হয় সেটা হচ্ছে যান্ত্রিক ফিনিশিং, আর যেটা কেমিক্যালের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। তাহলে ফিনিশিং দুই ভাবে করা হয়, একটা হচ্ছে কি, হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ বলেন, কথা বলতে হইব তো, যখন আমি প্রশ্ন করি তখন তো কথা বলতে হইব। একটা হচ্ছে যান্ত্রিক ফিনিশিং আর একটা হচ্ছে কেমিক্যাল ফিনিশ। তাহলে তো কেমিক্যাল ফিনিশিং এ আবার দুইটি পদ্ধতিতে করা হয় দেখেন, একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। কেমিক্যাল ফিনিশিং এর মধ্যে আবার দুইটি পদ্ধতি করা হয়, অস্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। ঠিক আছে। হ্যাঁ, আবার অস্থায়ী পদ্ধতি গুলো হচ্ছে যেমন দেখেন যান্ত্রিক ক্যালেন্ডারিং, এমবোসিং, বিটলিং ইত্যাদি। আর কেমিক্যালটা হচ্ছে ফিলিং, সফেনিং ইত্যাদি। সাধারণত অস্থায়ী যান্ত্রিক ফিনিশিং অধিক হয়, অস্থায়ী কেমিক্যাল ফিনিশিং কম হয়। ঠিক আছে। যেমন হচ্ছে যদি আপনার পরীক্ষার সময় আসে ফিনিশিং এর শ্রেণী বিভাগ, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সে ফিনিশিং সাধারণত মোটামুটি দুইটি পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে যান্ত্রিক ফিনিশিং আর একটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। যান্ত্রিক ফিনিশিং এর মধ্যে যান্ত্রিক কেমিক্যাল ফিনিশিং আবার কয় ভাবে, দুইটি ভাগে করা হয়, যেটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। দুটি পদ্ধতিতে করা হয়। আর যদি এটা বিস্তারিত বলে, তাহলে যান্ত্রিক ফিনিশিং এর বিস্তারিত দিবেন, কেমিক্যাল ফিনিশিং এর বিস্তারিত দিয়ে দিবেন। বিস্তারিত দিয়ে এটার সাথে দুই তিনটা করে উদাহরণ দিয়ে দিবেন। যেমন যান্ত্রিক ফিনিশিং হচ্ছে ক্যালেন্ডারিং, স্টেটারিং, সিনজিং। আর কেমিক্যাল ফিনিশিং হচ্ছে কি ব্লিচিং, মার্চারাইজিং, সফেনিং। এরকম করে উদাহরণ দিয়ে দিবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আবার হচ্ছে দেখেন আছে এখানে ওই প্রশ্নগুলো আর কি, অনুশীলনের প্রশ্ন যে আছে দেখেন, এখানে দেওয়া আছে কেমিক্যাল ফিনিশিং বলতে কি বোঝায়। কাপড়ে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে ফিনিশ করা হয় তাকে কেমিক্যাল ফিনিশিং, মানে কেমিক্যালের মাধ্যমে যেটা করা হয় আর কি, সেটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। এখানে আবার দেওয়া আছে ফিনিশিং বলতে কি বোঝায়, ওটার সংজ্ঞাটা আর কি। এরপর আছে ক্যালেন্ডারিংটা কি, কাপড় ইস্ত্রি করা, এ হচ্ছে ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং কিভাবে সংঘটিত হয়, তাপ এবং চাপের সাহায্যে। ক্যালেন্ডারিং কিভাবে করা হয়, তাপ এবং চাপের সাহায্যে ক্যালেন্ডারিংটা করা হয়। হ্যাঁ। আবার দেওয়া আছে এখানে ক্যালেন্ডারিং এর মূল উপাদানগুলো কি কি, যেমন উচ্চ চাপ, তাপমাত্রা ও আর্দ্রতা, মানে কি কি ইয়েতে শর্তে আর কি ক্যালেন্ডারিংটা করা হয়। ঠিক আছে, এগুলো আছে আর কি, অতি সংক্ষিপ্তের মধ্যে এই প্রশ্নগুলো আছে। আহ, অতি সংক্ষিপ্তের মধ্যে এই প্রশ্নগুলো দেখেন। আবার দেখা যাচ্ছে ফিনিশিং এর মূল উদ্দেশ্যটা কি, ফিনিশিং এর মূল উদ্দেশ্য হলো কাপড়ের মসৃণতা দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করা, মানে উজ্জ্বল করে আর কি কাপড়টা, কাপড়ের ফিনিশিং এর মাধ্যমে। কারণ যদি আপনি যদি একটা কাপড়ে যদি আয়রন যদি না করেন, না আয়রন না করে যদি আপনি কাপড়টা পরেন তখন কেমন লাগবে, আর আয়রন করার পরে আপনি পরলে কেমন লাগবে, সেটাই আর কি। কাপড় যদি আপনি একটা শার্ট যদি আয়রন করেন, আয়রন করলে তখন এটা দেখতে সুন্দর দেখা যায় না। জি স্যার। হ্যাঁ, এটাই আর কি। ফিনিশিং এর উদ্দেশ্যটা হচ্ছে কাপড়ের মসৃণতা দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে আর কি। আরটা আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে ক্যালেন্ডারিং এর সংজ্ঞা, যেটা হচ্ছে যে ফিনিশিং পদ্ধতির সাহায্যে কাপড়ে কতগুলো রোলার বা বলের মাধ্যমে মধ্যে দিয়ে চাপ এবং তাপ প্রয়োগ সহকারে অতিক্রম করানো হয়, যার ফলে কাপড়ের চাকচিক্যতা, মসৃণতা, সুতাসমূহ অধিকতর নিকটবর্তী হয়ে থাকে, তাকে ক্যালেন্ডারিং বলে। তাহলে ক্যালেন্ডারিং হচ্ছে কাপড়ের কতগুলো রোলারের মাধ্যমে তাপ এবং চাপ প্রয়োগ করে কাপড়ের কাপড়কে তাপ এবং চাপ প্রয়োগ করে সকালে অতিক্রম করানো হয়, যার ফলে কাপড়ে কি হয়, কাপড়ের চাকচিক্যতা, মসৃণতা, আহ উজ্জ্বলতা বৃদ্ধি করে, সেটা হচ্ছে ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং এর সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, যেমন এই সংজ্ঞাটা কিন্তু আসতে পারে, এটা হয়তো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, দুই দিকে কিন্তু ইম্পর্টেন্ট ক্যালেন্ডারিং এর সংজ্ঞাটা। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে ক্যালেন্ডারিং কত প্রকার ও কি কি, তিনটি শর্ত লিখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ক্যালেন্ডারিং ছয় প্রকার, সুইজিং ক্যালেন্ডারিং, ফেসিং ক্যালেন্ডারিং, সিজনিং ক্যালেন্ডারিং, মানে কয়েকটা নাম আছে, ছয়টা নাম আছে, ছয়টা নাম দিবেন। এবং হচ্ছে কি এটার শর্তগুলো দিবেন, উচ্চ তাপ এবং চাপ, আর্দ্রতা আর কি, শর্তগুলো দিয়ে দিবেন। সেক্ষেত্রে এটা এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে সংক্ষিপ্তের জন্য। এটা কার মোবাইল বাজে। তারপরে যেটা হচ্ছে ফিনিশিং এর উদ্দেশ্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই অধ্যায় কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে।
অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসে কিন্তু। সেক্ষেত্রে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে, এই অধ্যায়ের প্রশ্ন বেশি আছে এবং এটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই অধ্যায়টা ভালো করে পড়বেন। এটার যে এটা আর একটা রচনামূলক প্রশ্ন আছে, সেসিং ক্যালেন্ডারিং পদ্ধতি বলতে কি বোঝায়, সেসিং ক্যালেন্ডারিং মেশিনে আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে এই অধ্যায়ের। এটা এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং এটা একদম ছোট্ট একটা প্রশ্ন, রচনামূলক আকার হইলো এটা একদম ছোট একটা প্রশ্ন, যেটা হচ্ছে সেচিং ক্যালেন্ডারিং মেশিন। দেখেন এটা আমি আগে বুঝাই দিয়েছিলাম, একদম সহজ একটা প্রশ্ন। দেখেন এখানে মানে কাপড়ে যে ক্যালেন্ডারিং করে আর কি, মানে আয়রন করার আর কি, যেটা কিভাবে করে মেশিনের মাধ্যমে আর কি, সেটা দেখাইছে। ঠিক আছে, এখানে দেখেন সেচিং ক্যালেন্ডারিং মেশিনটা কি বলছে, দেখেন দেখা যাইতেছে তো, দেখা যায়। হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, এবং দেখেন এখানে ওটা আগে একবার পড়াছি, তখনও ছিলেন আপনি। এটা সহজ আছে, একদম সহজ একটা রচনামূলক প্রশ্ন, 10 মার্কের জন্য একদম সহজ একটা রচনামূলক প্রশ্ন। দেখেন এখানে দেখেন সেচিং ক্যালেন্ডারিং মেশিনটা, এটা হচ্ছে কি ক্লথ রোলার, এটা হচ্ছে ক্লথ রোলার, এগুলো হচ্ছে গাইড রোলার। হ্যাঁ, এগুলো হচ্ছে কটন রোলার, আর হচ্ছে সেচিং সেচিং রোলার, এটা হচ্ছে ক্লথ রোলার। এখান থেকে শুরু করে আইসা এখানে আইসা আবার জমা হবে আর কি, এটাই। আবার একটা জিনিস আমি যেটা হচ্ছে বিস্তারিত চুপ। একটু দেখেন, এখানে দেখেন বিস্তারিত একটু দেখেন, এই মেশিনের কাপড় সিলিন্ডারের মাঝখান দিয়ে সেচিং রোলারের উপর দিয়ে পুনরায় কটন রোলার দ্বয়ের মাঝখান দিয়ে আসে। এখানে সব বল বা রোলারের গতি সমান থাকে, সবগুলো রোলারের গতি কি হয়, সমান হয়। এই পদ্ধতিতে কাপড়ের প্রতিটা লেয়ারের উপর এসে পড়ে, যা চিত্রে দেখানো হলো। এই সেচিং ক্যালেন্ডার পদ্ধতিতে কাপড়ের সুতাগুলো বা গোলাকার ইফেক্ট হয়, যা কাপড়ের সুতোময় ইফেক্ট বা লিনেনের সদৃশতা রূপে আবির্ভাব হয় এবং কাপড়ের কোমলতা অনুভূতি সম্পূর্ণ হয়। প্রথমে ক্লথ রোলার থেকে গাইড রোলার গুলো এসে কটন রোলারের মধ্যে দিয়ে সেচিং রোলারের মধ্যে দিয়ে আসে। এখানে দেখেন, এখানে বিস্তারিত আলোচনা আছে। এই পদ্ধতিতে অসুবিধা হলো, এই পদ্ধতিতে একই সাথে অধিক কাপড় প্রসেস করার ফলে বল বেঁকে যেতে এবং রোলার গুলো সহজে নষ্ট হয়ে যায়। মানে কি বলছে, এই পদ্ধতির একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, এই পদ্ধতিতে একই সাথে অধিক যদি কাপড় একসাথে যদি আসে, তাহলে কি হয়, কাপড়গুলো রোলার গুলো কি হয়, একটু বেঁকে যায়। রোলার গুলো সহজে নষ্ট হয়ে যায়, তাই একবার নষ্ট হয়ে গেলে রোলারটি আবার পরিহার করা উচিত। মানে একবার নষ্ট হয়ে গেলে এটার আবার চেঞ্জ করবে আর কি, চেঞ্জ করা উচিত। এই জন্য হচ্ছে পরিহার করা উচিত। এছাড়াও আহ যন্ত্রটিকে প্রত্যেক কার্যবিধিতে ঢেকে রাখা উচিত। এছাড়াও কিছুদিন পর পর যন্ত্রটিকে সাবান এবং পানি দিয়ে ধোলাই করা দরকার। মানে এই যন্ত্রটি কি করতে হবে, প্রত্যেক কার্যবিরতিতে চেক করা উচিত। মানে কাপড়গুলোতে আয়রন করার পরে এগুলোর কি করবে, একবার করার পরে এগুলো আবার একটু চেক, রোলার গুলো ভালো করে চেক করবে। করার পরে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এগুলার কি করতে হবে, পরিহার করতে হবে। মানে বাদ দিয়ে আবার নতুন রোলার লাগাতে হবে আর কি। এই জন্য বলছে যে চেক করা উচিত। এছাড়াও কিছুদিন পর পর যদি কোনো সমস্যা না থাকে, তারপরে কি কি করতে হবে, রোলার করে কিছুদিন পর পর যন্ত্রটিকে সাবান এবং পানি দিয়ে ধোলাই করা দরকার। মানে সাবান দিয়ে এগুলারে পরিষ্কার করবে আর কি, কিছুদিন পর পর। এটা সাধারণত গাইড রোলার মাধ্যমে এখানে এই কাজটা হয়। সেচিং রোলার এবং কটন রোলারে আসলে চাপ এবং চাপের মাধ্যমে এটা কাপড়গুলো কি হয়, আয়রনিং হয় আর কি, সেচিং ক্যালেন্ডারে, যেটা আর কি। এরপর আইসা এই ক্যালেন্ডার রোলারে আইসা আবার জমা হয় আর কি। এই ক্লথ রোলারে আসা ক্লথ রোলার থেকে আসে, আসার পর গাইড রোলার মধ্যে সামনের দিকে অগ্রসর হয়ে কটন রোলার এবং সেচিং রোলার এসে কাজটা হয়, কাজ হওয়ার আবার ক্লথ রোলার এসে জমা হয়। এটা হচ্ছে ডেলিভারি আর কি ক্লথ রোলার। এটা হচ্ছে ফিট ক্লথ রোলার, এটা হচ্ছে ডেলিভারি ক্লথ রোলার। ঠিক আছে, এটা হচ্ছে সেচিং ক্যালেন্ডারিং মেশিন। এটা ছোট্ট একটা প্রশ্ন, সহজ আছে এটা, এটা আসতে পারে রচনামূলক আকারে। এই ফিনিশিং এর অধ্যায় কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অনেকগুলো প্রশ্ন আছে, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই অধ্যায়গুলো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু। এই অধ্যায়টা ভালো করে পড়বেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? ইমন, নিজুম, সামিনা,
আহ, ইসমাইল। না স্যার স্যার। জি না। আচ্ছা, তারপরে যদি পড়তে কোনো সমস্যা হয় তখন আবার ইয়ে করে দিবেন, ঠিক আছে? বলবেন, এগুলো আবার বুঝাই দিব দরকার হলে। আমি কি এই এগুলো তো আপনাদের বইটা আছে, আর গ্রুপে দেওয়া লাগবে না, ঠিক আছে? এই অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই অধ্যায়টা ভালো করে পড়বেন। স্যার চিত্রটা সহজ আছে এটার। হ্যাঁ, চিত্র সহজ আছে এবং বর্ণনাও ছোট, বেশি না, জি স্যার। ঠিক আছে? আর সেসিং রোলার মানে ক্যালেন্ডারিং রোলারে কি কাজ, সেসিং ক্যালেন্ডারিং মেশিনটাতে কি হয় আর কি, যেটা ক্যালেন্ডার যেটা হয় আর কি, আয়রনিং প্রসেসটা আর কি, সেটাই আর কি। এবার কত প্রথম আপনি একটু সাদায় লিখবেন। হ্যাঁ, একটু সাদায় লিখবেন, কারণ এখানে বর্ণনা তেমন বেশি ইয়ে করে দেয় নাই, তবে আপনি একটু সাদায় লিখবেন। সাথে পরে এটার অসুবিধা কি কি হয় এগুলো করে মোটামুটি ফোনে এক পেজ যদি এটা বর্ণনাটা লিখে দেন তাহলে হবে। এই ক্ষেত্রে চিত্রটা কি করবেন, চিত্রটা একটা পেজের মধ্যে আঁকবেন, একটা পেজের মধ্যে চিত্রটা চিত্র পেজে আবার লেখা লিখবেন না, অপর পেজে যায় লেখা লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, তো একটু ছোট প্রশ্ন, এটার একটু আপনি ইয়ে করে বড় করতে হবে, কারণ 10 মার্কের জন্য এটা আসলে যদি ছোট করে দেন তাহলে এটা নাম্বার তেমন বেশি ইয়ে করে দিবে না। সেক্ষেত্রে একটু পলিসি করে এটার একটু ইয়ে করে লিখতে হবে, বাড়ায় লিখতে হবে, কেমন? তাহলে ফিনিশিং এ তো মোটামুটি আমরা প্রশ্ন আসলে দিতে পারবো নাকি? দিতে পারবো। জি স্যার ইনশাল্লাহ জি দিতে স্যার। পারবো।